হ্যালো মেরে চ্যাম্পিয়ন্স, কেমন আছিস বল সবাই? আই হোপ প্রত্যেকে খুব ভালো আছিস। আজকে আমি তোদের কাছে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। দেখ, বেসিক্যালি আমরা এই যে চ্যাপ্টার 7 থেকে মনে হয় স্টার্ট করেছি, তাই না? চ্যাপ্টার 7 থেকে স্টার্ট করছি, এটা 8 নাম্বার চ্যাপ্টার। অর্থাৎ আমরা চেষ্টা করছি যাতে সেকেন্ড সামেটিভে যা যা আমাদের ক্লাসেস আছে সেগুলো দিয়ে স্টার্ট করার। তো সেগুলো দিয়ে স্টার্ট করতে গিয়ে আমরা প্রথমে কিন্তু একদম সহজ সহজ চ্যাপ্টারগুলোর সম্মুখীন হচ্ছি, হ্যাঁ না? আর একটা জিনিস, সেটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার যখন আমরা পড়েছি সেই চ্যাপ্টারে কি ছিল? বিপ্রতীপ কোণ ছিল, রাইট? তো যারা যারা বিপ্রতীপ কোণের ক্লাস করনি, যাও গিয়ে একবার ওখান থেকে দেখে আসো। আর আজকে কি কি পড়বো দেখো, আজকে পড়বো সমান্তরাল সরলরেখা ছেদকের ধর্ম পড়বো, যে এখানে কি কি ধর্ম আছে, বা বলতে পারো এখানে কিছু নতুন কোণ সম্পর্কে জানবো, নতুন অ্যাঙ্গেল সম্পর্কে জানবো, ঠিক আছে? হ্যাঁ, আর তারও আগের চ্যাপ্টার মানে 6 নম্বর চ্যাপ্টারে আমরা পড়েছি পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে এবং সন্নিহিত কোণ কাকে বলে। মানে আমাদের পুরো এখানে জ্যামিতি বা জিওমেট্রিতে আছে শুধু কোণেরই সমাহার, তাই না? বিভিন্ন ধরনের কোণ আছে, বিভিন্ন ধরনের কোণ মানে কোন মানে কোন কোন বেসিসে কোন কোন জায়গায় আমাদের অ্যাঙ্গেলগুলো তৈরি হয়, সেখানে যদি দুটো অ্যাঙ্গেল তৈরি হয় কি সম্পর্ক আছে, চারটে অ্যাঙ্গেল তৈরি হয় কি সম্পর্ক আছে, এই ধরনের আমরা বিভিন্ন টপিকস পড়ছি, ঠিক আছে? ওকে, সো আজকে কি কি পড়বো একবার দেখে নাও ঝটপট করে। আজকে আমরা পড়বো যে কখন দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলবো আমরা। হ্যাঁ, কখন দুটো স্ট্রেট লাইনকে আমরা বলবো প্যারালাল। প্যারালাল মানে কি বেটা? সমান্তরাল, ঠিক আছে? নেক্সট, ছেদক বা ভেদক কাকে বলে এটা জানবো, ঠিক আছে? আচ্ছা, এই যে টার্মগুলো আছে ছেদক বা ভেদক, এবং তার সাথে সাথে এখানে দেখো সমান্তরাল সরলরেখা, এই টার্মগুলো এই যে এখন তোমার জীবনে আসছে পুরো কন্টিনিউ কিন্তু চলতেই থাকবে। আমি যদি ইন জেনারেল বলি, আমি 11-12-এ যদি একদম না যাই, ইন জেনারেল যদি আমি কোনো কথা বলি, তাহলে আমাদের পুরো ক্লাস 10 অবধি এগুলোকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ক্লাস 10 পর্যন্ত তুমি পাচ্ছ। আচ্ছা, আর ওই যে বললাম যে আমরা নতুন কিছু কোণ পড়বো আজকে। এর আগে কি কি পড়েছি? পূরক কোণ পড়েছি, সম্পূরক কোণ পড়েছি, সন্নিহিত কোণ এবং বিপ্রতীপ কোণ, চারটে পড়েছি। আজকে জানবো কখন অন্তস্থ কোণ তৈরি হয় এবং অন্তস্থ কোণ কোথায় তৈরি হচ্ছে, মানেটা কি, বহিস্থ কোণ কোথায় তৈরি হচ্ছে এবং কোন অ্যাঙ্গেলগুলোকে বহিস্থ কোণ বলবো। তারপর আছে আরো দেখো অনুরূপ কোণ এবং তার সাথে সাথে একান্তর কোণ। ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কোণ, অনুরূপ কোণ আর একান্তর কোণ। এগুলো মানে আজকের এই যেটা পড়াবো সেটা জানা খুব দরকার, কারণ এর অ্যাপ্লিকেশন রয়েছে ইন ফিউচার। ইন ফিউচার মানে একদম সেই তুমি বড় হয়ে যাবে তার পরের ফিউচার, সেটা বলছি না, সেই ভবিষ্যৎ নয়। এই ভবিষ্যৎটা হচ্ছে একদম কাছের 1-2 বছরের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে রয়েছে। তো এখন থেকে যদি তোমরা পুরো টপিকটাকে মাথায় নিতে পারো, মানে তোমরা যদি জেনে যাও পুরো ব্যাপারটা, তাহলে আর কোনো অসুবিধা হবে না পরবর্তীতে, রাইট? তো চলো স্টার্ট করি। প্রথমে দেখো আমরা দেখব যে দুটো, এখানে মিনিমাম দুটো স্ট্রেট লাইন চাই। তোমার কাছে যদি মিনিমাম দুটো স্ট্রেট লাইন থাকে, তাহলে দুটো স্ট্রেট লাইনকে আমরা কখন বলবো যে এরা সমান্তরাল? না, কখন বলবো? ডেফিনেশন কি লেখা আছে দেখো। ডেফিনেশন বলছে যখন দুটি সরল রেখা সর্বদা একই দূরত্ব সেম দূরত্ব যদি বজায় রেখে অসীম পর্যন্ত চলতে পারে, ঠিক আছে? তখন অসীম পর্যন্ত একই দূরত্ব বজায় রেখে যদি চলে বেটা, মানে ধর এখানে আমি দুটো সরলরেখা নিয়েছি, ঠিক আছে? এরা অসীম পর্যন্ত বিস্তৃত হয়, আমরা জানি যে কোনো একটা সরল রেখাংশ এটা অসীম পর্যন্ত বিস্তৃত হয়। এই পাশেও আমি ডট ডট করে বাড়াতে পারি, আর এই পাশে লেজটাকেও আমরা ডট ডট করে বাড়িয়ে দিতে পারি। এটাও কিন্তু ইনফিনিটি পর্যন্ত যায়, এই পাশেও কিন্তু ইনফিনিটি পর্যন্ত যায়, মানে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। ঠিক সেরকম এই দুটো সরলরেখাংশ আছে, একে তুমি যদি সামনের দিকে বাড়িয়ে দিতে থাকো, এখানেও বাড়িয়ে দিতে থাকো, এবং পিছনের দিকেও আমি যদি অসীম পর্যন্ত বাড়িয়ে দিই, এখানেও আমি যদি অসীম পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলে দেখবো এই দুজনের মধ্যে যে বেসিক্যালি লম্ব দূরত্ব,
এখানে দূরত্ব মানে কি বেটা? লম্ব দূরত্ব, মানে এই রকমের ডিস্টেন্স, একটা এই ডিস্টেন্স নেব, একটা এই ডিস্টেন্স নেব, আর একটা এই ধরনের ডিস্টেন্স নেব, এরকম কিন্তু নয়। অলওয়েজ কি নেব মেরি জান? লম্ব দূরত্ব, ঠিক আছে? ওকে, এই যে লম্ব দূরত্ব মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি সব সময়। এই যদি লম্ব দূরত্বটা প্রত্যেকটা জায়গায় সমান হয়, তাহলে সরল রেখা দুটোকে কি বলবো আমরা? সমান্তরাল সরল রেখা। এবার শোনো, এখানে ডেফিনেশন আর একটা লাইন লেখা আছে, কি বলতো? দেখো তো একটু। এবং কখনোই পরস্পরকে ছেদ বা ভেদ করে না। ছেদ বা ভেদ করে না। ছেদ বা ভেদ কখন করে? যদি ধরো একটা স্ট্রেট লাইন এরকম আছে, আর একটা স্ট্রেট লাইন এই পাশে এসে ওকে কাটছে, ঠিক আছে? বা ধরো এই পাশে একটা স্ট্রেট লাইন যাচ্ছে, আর এই পাশে একটা স্ট্রেট লাইন যাচ্ছে। তোমার এই দুটোকে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এই দুটো তো প্যারালাল। কেন? কারণ এই দুজন তো পরস্পরকে ছেদ করছে না। কিন্তু বেটা না, একে আমি কি বললাম? যে যদি তুমি অসীম পর্যন্ত বিস্তৃত করো, মানে একেও তুমি টেনে বাড়িয়ে দাও যদি, আর একেও যদি তুমি টেনে বাড়িয়ে দাও, দেখবে গিয়ে দেখো, এই যে দেখো, একটা জায়গায় গিয়ে কিন্তু ওরা ঠিক পরস্পরকে ছেদ করবে। ঠিক আছে? পরস্পরকে কি করবে? ছেদ করবে। ছেদ করবেই করবে। ওকে, অর্থাৎ দুজনের একটা কমন পয়েন্ট, সাধারণ বিন্দু পাবে। এই দুটো সরল রেখার একটা সাধারণ বিন্দু পাই। আচ্ছা, সরল রেখার উপর কতগুলো বিন্দু রয়েছে? এটা আমরা পড়েছি যে অসংখ্য বিন্দু রয়েছে, ঠিক আছে? তো সেই অসংখ্য বিন্দু থেকে যখনই ওরা কাট করে, একটা বিন্দুতে কাট করে। সব সময় এটা মনে রাখবে, এমন নয় যে এরা এখানে দুটো তিনটে বিন্দুতে কাট করে তারপর বেরোচ্ছে। নো, এখানেও তাই, ওদের যে ছেদ বিন্দু সেটা একটাই থাকবে, একটা বিন্দু থাকবে, একটি বিন্দুতে ওরা ছেদ করবে। ওকে, তাহলে দেখো এগুলো ছেদ করে যাচ্ছে। আমি এখানে কি বলছি, যখন সমান্তরাল সরল রেখাংশ হবে তখন এদেরকে যতই বাড়িয়ে দাও এরা কিন্তু ছেদ করবে না। দেখো, ছেদ করবে না এটা বলা যা, আবার আমি ঘুরে এই কথাটাই বলছি যে যতদূর পর্যন্তই বাড়িয়ে দাও না কেন, যতদূর বাড়াবে ঠিক প্রত্যেকটা জায়গাতেই এদের দূরত্ব কি থাকবে? সেম থাকবে, দূরত্ব একই থাকবে। তার মানে কিন্তু পরস্পরকে ছেদ করছে না, বা পরস্পরকে ছেদ বা ভেদ এটা করে না। ঠিক আছে? তাহলে তখন এই দুটো সরল রেখাকে কি বলবো আমরা? সমান্তরাল সরল রেখাংশ। ঠিক আছে? ক্লিয়ার? এবার এখানে চলে আসতে হবে কি না, ছেদক বা ভেদক। একই কথা, তুমি চাইলে ছেদক বলতে পারো, তুমি চাইলে ভেদক বলতে পারো। আবার তুমি, আমি যেরকম বলছি ছেদক বা ভেদক, সেটাও ইউজ করতে পারো। তো কাকে বলা হয় ছেদক বা ভেদক? এটাও কিন্তু একটা সরল রেখাংশ। যে সরল রেখাংশটা কি করে না, অন্য আরো দুটো তিনটে চারটে সরল রেখাংশকে কি করে? বিভিন্ন বিন্দুতে কাট করতে থাকে, লাইক এরকম। দেখো, মানে ধরো তোমার কাছে এরকম কিছু স্ট্রেট লাইনস আছে, তিনটে নিলাম, আবার এখানে একটা নিয়ে নিলাম, ধরো চারটে নিয়েছি, ঠিক আছে? চারটে নিয়েছি। এবার অপর একটি স্ট্রেট লাইন, চারটে এরকম স্ট্রেট লাইন আছে, এরা কিন্তু এই চারজন কিন্তু পরস্পর প্যারালাল, মানে সমান্তরাল নয়। আমি র্যান্ডম নিয়েছি, যে কোনো চারটে নিয়েছি, ঠিক আছে? এবার আমার কাছে আমি কি করলাম, আর একটা সরল রেখাংশকে এইভাবে টানলাম। যখনই দেখো এই সরল রেখাংশটাকে টানলাম, ও কি করলো? ও দেখো, এই যদি এটাকে আমি 1 নাম্বার স্ট্রেট লাইন বলি, এটা 2 নাম্বার স্ট্রেট লাইন, এটা 3 নাম্বার সরল রেখাংশ, এটা 4 নাম্বার সরল রেখাংশ, তাহলে এই যেটা কাট, মানে এই যে দেখো, একটা কি নিয়েছি আমি? সরল রেখা, যে কিনা 1 2 3 4 এই চারটে সরল রেখাংশকেই ছেদ করতে করতে এসেছে। দেখো, একে কি করেছে? এই বিন্দুতে ছেদ করেছে। এই সরল রেখাকে এই বিন্দুতে, 3 নাম্বারকে এই বিন্দুতে ছেদ করেছে, এখানে এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন বিন্দুতে যখন ছেদ করে যায়, তখন এই যে সরল রেখাংশটা আছে, যে ছেদ করে করে যাচ্ছে, তাকে কি বলা হবে? ছেদক বা ভেদক। এর নাম হয়ে যায় ছেদক বা ভেদক। আচ্ছা, তাহলে এটা কি দেখতে পেলাম? এটাও দেখতে পেলাম আমরা একটা সরল রেখাংশ। ঠিক আছে? মনে থাকবে?
দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি এবং দুটো নিয়েছি, অর্থাৎ এখানে মিনিমাম দুটো স্ট্রেট লাইন থাকতেই হবে। মানে ও দুটো স্ট্রেট লাইনকে একটা যে কোনো সরলরেখাংশ মিনিমাম একটা যদি ছেদ করে, হতে পারে সেটা দুটো পয়েন্টে ছেদ করলো, বা দুটোর পরিবর্তে মানে যতগুলো স্ট্রেট লাইন থাকবে ঠিক ততগুলো স্ট্রেট লাইনকে, হ্যাঁ যতগুলো স্ট্রেট লাইন থাকবে প্রত্যেকটা স্ট্রেট লাইনকে ঠিক ততগুলো বিন্দুতেও কি করছে, ছেদ করছে। চারটে স্ট্রেট লাইন আছে, চারটে বিন্দুতে ছেদ করছে। এখানে দুটো স্ট্রেট লাইন আছে, দেখো দুটো বিন্দুতে ছেদ করছে। যেগুলোতে আমি একটা বিন্দু কথা বলবো সেটাতে আমি এরকম সার্কেল করে দেবো, তার মানে বুঝবে তোমরা ওই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই পিঙ্ক কালারেরটা কি হচ্ছে, ছেদক বা ভেদক। এবার দেখো সবসময় তোমাকে কিন্তু রিলেট করতে হবে তুমি এর আগে কি পড়েছো, কারণ বিপ্রতীপ কোণ পড়ানোর আগেরটা আমি রিলেট করে দিয়েছিলাম তোমাদের, যে পূরক কোণ, সম্পূরক কোণ, তাই না, তার সাথে কি কোণ ছিল আমাদের, সন্নিহিত কোণ। এখানেও তোমাকে ভাবতে হবে, এখানে তোমাকে রিলেট করতে হবে তুমি কি কি কোণ পড়েছো, কি কি কোণ পড়েছো একবার বলো। আমরা দেখেছি বেটা, যখনই দুটো স্ট্রেট লাইন এইভাবে যখনই ছেদ করছে তখন চারটে কোণ তৈরি হচ্ছে। এটা 1 অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, এটা অ্যাঙ্গেল 3, পরপর লিখলাম আর কি, এটা অ্যাঙ্গেল 4। এবং দেখতে পাই এই 1 আর 3 অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এরা বিপ্রতীপ কোণ হয়, জোড়ায় জোড়ায় নাম দিতে হয় তাই না, এরা বিপ্রতীপ কোণ। আচ্ছা 2 এর সাথে 4 কোণ, 2 এবং 4 এরাও বিপ্রতীপ কোণ। এবং একটা থিওরেম পড়েছি যেটা, যে থিওরেমটা বলে যে বিপ্রতীপ কোণের মানগুলি সবসময় কি হবে, সমান হবে, অলওয়েজ কি হবে, সমান হবে। ঠিক আছে, ঠিক সেরকম এখানে আমরা আরো কিছু কোণ পাবো। এখানে দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করেছিল, এখানে কি হয়েছে, এখানে দুটি সরল রেখাংশ পরস্পরকে ছেদ করেছে, তার ফলে বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এখন দুটি সরল রেখাকে অন্য কোনো সরল রেখা ছেদ বা ভেদ করলে কতগুলো কোণ উৎপন্ন হবে। এবার এটা মনে হচ্ছে এখানে দুটো পরস্পর যখন, তখন চারটে কোণ আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হবে না, for this go to next page। ঠিক আছে, চলো নেক্সট পেজে আমরা পড়ি। এই দেখো নেক্সট পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ। অর্থাৎ দুটি সরল রেখাকে যদি অপর একটি সরল রেখা ছেদ করে তাহলে কতগুলো কোণ তৈরি হবে। এই কোণগুলো পড়বো এখান থেকেই। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন যেটা এখানে আমি লিখলাম, যে দুটি সরল রেখাকে যদি অন্য কোনো সরল রেখা ছেদ বা ভেদ করে তাহলে কতগুলো কোণ পাই, এর উত্তরটা আমরা প্রথমে দেব। তাহলে তোমাকে এখানে কাউন্ট করতে হবে, দুটো সরল রেখা আছে, তাকে একজন ছেদ বা ভেদ করেছে, কতগুলো আছে দেখো,
এই এখানে একটা কোণ তৈরি হচ্ছে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4। এখানেও দেখো অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 7 অ্যান্ড অ্যাঙ্গেল 8। তাহলে টোটাল কতগুলো কোণ পেয়েছো তুমি? দেখো টোটাল 8টা কোণ পেয়ে গেছো। 4টা 4টা 8টা কোণ পেয়ে গেছো। ঠিক আছে, 8টা কোণ পেয়ে গেলে তুমি। আচ্ছা, এই তাহলে কটা কোণ পেলাম? তাহলে অ্যান্সারটা কি হবে? আগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 8টি কোণ পেলাম। এই 1 2 3 4 করে अगेन নাম রাখলাম আমি কোনো এ বি সি ডি দিয়ে দিলাম না, তাহলে এই মুহূর্তে পুরো উল্টোপাল্টা হয়ে যাবে। তার থেকে এটা সবচেয়ে বেস্ট। ওকে, আচ্ছা এবার দেখো। আচ্ছা, এখানে তাহলে তুমি বিপ্রতীপ কোণ কি খুঁজে পাবে? আগে যা যা পড়েছো সেগুলো একটু রিকল করো তো এখান থেকে। দেখা যাক, চলো। প্রথমেই দেখো, এই যে স্ট্রেট লাইনটা আছে, এটা আর এটা পরস্পরকে কি করেছে? ছেদ করেছে, রাইট? যখনই ছেদ করেছে তখনই দেখো 4টে তৈরি হয়েছে, এখানেও 4টা, এখানেও সেম ওয়েতে ভাববো যে এই তো এরা পরস্পরকে ছেদ করেছে। অর্থাৎ এখান থেকে বিপ্রতীপ কোণটাও তো পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি? বিপ্রতীপ কোণ পাচ্ছি। বিপ্রতীপ কোণ কারা কারা? বিপ্রতীপ কোণ কারা কারা বেটা? কি হবে? একের সাথে 3 বিপ্রতীপ, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 বিপ্রতীপ, এবং জানি আমরা বিপ্রতীপ কোণের মান সমান হবে। সো ডিরেক্টলি লিখে দিচ্ছি 1 আর 3 সমান। আর কে কে থাকবে? 2 এর সাথে 4, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। নিচের দিকে তাকিয়ে দেখো কি হবে? 5 এর সাথে 7, 5 এবং 7। আর কে থাকবে? 8 আর 6, দ্যাট মিনস 6 এবং অ্যাঙ্গেল 8। ব্যাস, এই হয়ে গেল আমাদের কাছে কি না বিপ্রতীপ কোণ। এটা আমরা জানি। এগুলো ছাড়াও দেখো একটা জিনিস, এখানে এখানে দেখো, যখনই এরা দুজন আছে আর একজন কি করছে? ছেদ করছে। যখনই ছেদ করছে তখন দেখো এই যে কোণগুলো, এগুলো মনে হচ্ছে না একটু সেফ ফিল করছে, একটু ভেতরে আছে। অর্থাৎ বাইরের থেকে যদি কোনো ঝড়ঝাপটা আসে, বাইরের থেকে যদি কোনো ঝড়ঝাপটা আসে, সেখান থেকে এই ভেতরের কোণগুলো দেখো সেফ। সেফ তো? ধরো এই মুহূর্তে এখন না হয় প্রচন্ড গরম, যে কারণে এই আজকের দিনেও আমাদের স্কুল ছুটি পড়লো, কিন্তু এগুলো বাদ দিয়ে ধরো এই যে প্রচন্ড গ্রীষ্মের কথাও যদি বলি, যদি লু বইতে থাকে, লুটা প্রথমে কে খাবে? 1 আর 2 লু খাবে এই পাশে, আর এই পাশে কিন্তু এরা দুজন লু খাবে। যদি তুমি বলো যে ও ম্যাম এখান থেকে লুটা ঢুকে যাবে, এখান থেকে লুটা ঢুকে যাবে, নো বেটা, এগুলো সরল রেখাংশ। সরল রেখাংশকে তুমি উভয় দিকে যত খুশি বিস্তৃত করতে পারো। তাহলে যত খুশি যদি আমি বাড়িয়ে দিই, তাহলে মোটামুটি এই ভেতরের এই পোর্শনটা খানিকটা হলেও সেফ, হ্যাঁ না? যদি বৃষ্টি পড়ে, ধরো কি করছে? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে বৃষ্টি এখানে এসে আর এখানে এসেই থেমে যাচ্ছে, এখানে এসো এখানে ধাক্কা খাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে, গড়গড়িয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে, এখানেও গড়গড়িয়ে এই পাশে বৃষ্টি পড়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা সেফ, তুমি বৃষ্টিতে এই জায়গায় এসে আস্থাটা নিতে পারো। ঠিক ঠিক বুঝতে পারছো? অর্থাৎ এটা কি আছে? ভেতরে আছে, ও ভেতরে আছে। ভেতরে আছে মানে কি? এই কোণগুলো এখানেও দেখো, এই ভেতরের পোর্শনে তুমি 4টে কোণ পাচ্ছ, 3 4 5 6। 4টা কোণ কোথায় আছে? একদম ভেতরে আছে, একদম সুরক্ষিত আছে। ভেতরে মানে কি? অন্তস্থ কোণ, তাই না? ভেতরে মানে কি? অন্তস্থ। ভেতরে মানে অন্তস্থ কোণ নয়, ভেতরের কোণ মানে অন্তস্থ কোণ। বাট ভেতরে আছে মানে কি আছে? অন্তস্থ। অন্তস্থর জন্যই এগুলোকে কি বলা হয় জানো? এই কোণগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। দেখো এখানে আছে না অন্তস্থ কোণ কি? তাহলে অন্তস্থ কোণ কি সেটা আমরা লিখবো। অন্তস্থ কোণ মানে ভেতরের কোণ। এই ধরনের যদি একটা পরিস্থিতির সৃষ্টি হয়,
তাহলে অন্তস্থ কোণ কি হবে আর বহিস্থ কোণটাই বা কি হবে? দুটোই পড়ে নি। অন্তস্থ কোণ মানে বুঝে গেছো, সিম্পল আমি লিখে দিচ্ছি 3 4 আর কে কে 5 এবং 6, এরা চারজন হচ্ছে কি অন্তস্থ কোণ। আচ্ছা বহিস্থ কোণ কে, মানে বাইরের দিকের কোণ, অর্থাৎ বাইরের দিকে আছে, অর্থাৎ কি হবে বলো, তোমাকে সবসময় ওই ঝড় ঝাপটা এগুলো সহ্য করতে হবে, হ্যাঁ না, লু বইলে লু, সমস্ত কিছু তোমাকে সহ্য করতে হবে। যদি ধরো বরফ পড়ছে তাহলে সেই বরফের মজাও নিতে পারবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে সেই শিলার আঘাতও তোমাকেই নিতে হবে, রাইট? সো এই যে বাইরের দিকে যারা আছে অর্থাৎ 1 2 আর এখানে 7 8, এরা হচ্ছে বহিস্থ কোণ। অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 8, এরা হলো কি বহিস্থ কোণ। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখো 3টে টপিক পড়লাম। কি পড়েছি? 3টে টপিক। এরপর আসবো আরো দুটো কোণ বাকি আছে। কি কি দুটো কোণ বাকি আছে? না অনুরূপ কোণ এবং একান্তর কোণ, এই দুটো অ্যাঙ্গেল বাকি। তাহলে এই দুজনের জন্য অনুরূপ কোণ এবং একান্তর কোণ। হয়েছে? এখানেও নামগুলো আমাকে দিতে হবে, নামগুলো আমি দিয়ে রাখছি। দেখো এটাকে দিচ্ছি সেম অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, হ্যাঁ অ্যাঙ্গেল 5, এটাকে 6 দেব, এটাকে দেব 7, এটাকে দেব 8। ওকে, এবার কিসে আসবো বললাম তোমাদের? অনুরূপ কোণ। দুটো কোণ আছে, এক হচ্ছে অনুরূপ কোণ, হ্যাঁ এটা পড়বো, আর একটা কি পড়বো বেটা? একান্তর কোণ, তাই না? অনুরূপ কোণ আর এখানে লিখে দিচ্ছি একান্তর। আচ্ছা বিপ্রতীপ কোণটাতে নিশ্চয়ই মনে আছে যখন ওই থিওরেমটা আমরা পড়িনি, মানে বিপ্রতীপ কোণ মানে কোণগুলো সমান হবে পরস্পর, এটা যখন আমরা পড়িনি তার আগে কি কি পড়েছিলাম মেরিজান? যে 1 আর 3 বিপ্রতীপ এবং 2 এবং 4 বিপ্রতীপ, এইভাবে পড়েছিলাম। এখানেও অনুরূপ কোণ এবং একান্তর কোণ এগুলো জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায়, মানে দুটো কোণকে একসাথে নিয়ে বলবো এরা অনুরূপ। দেখো কথার মধ্যেই আছে অনুরূপ মানে একই রকমের কোণ হবে। নিশ্চয়ই একটা কোণকে আমি একজনের সাথে কম্পেয়ার করতে পারবো না। একটা কোণকে যদি ধরো আমি তোমাকে বলছি এই জানিস তুই না ওর মতন দেখতে খানিকটা, ওর মতন খানিকটা দেখতে, তাহলে ওর মতন মানে নিশ্চয়ই ওখানে আরেকটা সেকেন্ড পার্সন আসছে, অর্থাৎ ওখানে কম্পেয়ারটা কার মধ্যে হচ্ছে বেটা? দুজনের মধ্যে। অলওয়েজ আমি একা একাই নিজের সাথে কোনো কম্পেয়ার করতে পারবো? বলো পারবো কি? পারবো না। তাহলে আমার সাথে যদি কম্পেয়ার করতে হয় আরো একজনকে দরকার। সেই জন্য অনুরূপ কোণেও কি হয় না দুজন থাকে, দুটো করে অ্যাঙ্গেল। এবার এটা কারা কারা হয় দেখে নাও একবার। অনুরূপে আসে এই যে এই যে দেখো এটা আর এটা, তো তো এখানে কি আছে? এ ওপরে আছে, এও ওপরে আছে, এই দুটো হবে সমান, ঠিক আছে? সমান নয় মানে এই দুজন হবে অনুরূপ। আবার এই পাশে কি রয়েছে? 1 রয়েছে, তাই তো? 1 কে হোয়াইট করে দিলাম, এই আর এই 5, অর্থাৎ কি দেখো এই যে দুটো স্ট্রেট লাইন আর এটা ছেদক বা ভেদক, অর্থাৎ এই স্ট্রেট লাইনের ওপরে যারা থাকবে, এই স্ট্রেট লাইনের ওপরে যারা থাকবে তারা পরস্পর কি হয়ে যাবে? অনুরূপ, একই রকমের হবে। এই ধরনের যে কি বললাম 2 এর সাথে 6 মানে অ্যাঙ্গেল 2 ও অ্যাঙ্গেল 6, ঠিক আছে? 1 এর সাথে 5 অ্যাঙ্গেল 1 ও অ্যাঙ্গেল 5,
অর্থাৎ দেখো এই যে স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইন বেটা, আর এই স্ট্রেট লাইন, আর এটা ছেদক বা ভেদক, তো এর ওপরের এই পাশ আর এর ওপরের এই পাশ, এই স্ট্রেট লাইনের এই পাশ, এই স্ট্রেট লাইনের এই পাশ ওপরের, দুজনেই হচ্ছে স্ট্রেট লাইনের ওপরের কোণ, দুজনে কি বেটা স্ট্রেট লাইনের ওপরের, এই জন্য এগুলো হয়ে যাচ্ছে কি না অনুরূপ, একই রকমের কোণ। আচ্ছা এরা অনুরূপ হলো। আর কি বলতে পারবো আমরা, এরা অনুরূপ কিন্তু এখানে কোথাও ইউজ করবে না যে এরা সমান, এটা ইউজ করে দেবে না, কারণ এরা একই রকমের দেখতে, সমান কিনা আমি বলতে পারবো না। আচ্ছা আর কে কে আছে, তাহলে সেম ভাবে এই স্ট্রেট লাইনের নিচের দিকের পোরশন আর এই স্ট্রেট লাইনের নিচের দিকের পোরশনের কোণগুলো সমান হবে, এবং এটা যেহেতু ছেদক বা ভেদক, তাই ধরো এই স্ট্রেট লাইনের নিচে, নিচে যে কোণটা আছে মানে চার কোণটা এই ছেদক বা ভেদকের যে পাশে আছে, এই নিচের স্ট্রেট লাইনের নিচের যে স্ট্রেট লাইনটা আছে এরও ঠিক নিচেরটাতে থাকবে, মানে 4 এর সাথে 8 সমান হবে, সমান নয়, মানে 4 ও 8 হচ্ছে কি বেটা অনুরূপ কোণ। আর এখানেও এর নিচে আছে 3, এর নিচেও আছে 6, সরি কত আছে 7, মানে 3 এর সাথে 7, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 7, এটা কি হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই অনুরূপ কোণ অর্থাৎ যদি ধরো দুটো সরল রেখাংশকে একটা সরল রেখা যদি ছেদ বা ভেদ করে, কত জোড়া অনুরূপ কোণ পাচ্ছ? ইয়েস 4 জোড়া অনুরূপ কোণ পাচ্ছি। ঠিক আছে, লিখে ফেলো এখানে, অর্থাৎ দুটি সরল রেখাংশকে বা দুটি সরল, আচ্ছা রেখাংশকে লিখে দিচ্ছি, রেখাংশকে কোনো অন্য সরল রেখাংশ ছেদ বা ভেদ করলে কত জোড়া পাচ্ছি বেটা? 4 জোড়া, তাই তো? লিখবে 4 জোড়া অনুরূপ কোণ পাই। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসছি কোথায় না একান্তর কোণে। একান্তরটাও শোনো, একান্তর একদম একের সাথে অন্তর যাকে বলে, একান্তরটা মনে রাখা ভীষণ ইজি। কেন ইজি বলছি এক্ষুনি বুঝতে পারবে। এই যে ধরো দুজন কি করছে, ছেদ করছে, তো ছেদ করার মধ্যে তোমাকে খুঁজতে হবে এখানে তুমি কোথায় জেড প্যাটার্ন খুঁজে পাও। জেড প্যাটার্ন, জেড প্যাটার্ন কোথায় খুঁজে পাচ্ছি? এই যে দেখো এই একটা জেড তৈরি করতে পারলাম। এবার জেডের এই যে ভেতরের কোণগুলো, এগুলো কি হবে? এগুলো হবে একান্তর কোণ। অর্থাৎ জেড প্যাটার্নে কে কে একান্তর আছে? এই দুটো কোণ, দ্যাট মিন্স 4 এবং 6, 4, 4 ও 6। আর কে আছে? আর কি কোথাও জেড প্যাটার্ন তুমি খুঁজে পেতে পারো বলো তো? ইয়েস, এই পাশ থেকেও তো একটা আসবে। ও ম্যাম এই যে এটা, ঠিক, এটা যদি হয় তাহলে কি আসছে? ভেতরের কোণ কোনটা? জেডের বাইরের দিকের কোণ নিতে যেও না, ভেতরের, এর ভেতরের এটা আর এর ভেতরের এটা, দ্যাট মিন্স কি আসছে? 3 এবং 5। কি আসছে বেটা? 3 এবং 5, এই দুটোই হয়ে যায় একমাত্র আমাদের কাছে একান্তর কোণ। ঠিক হ্যাঁ, অর্থাৎ আমরা এখানেও লিখব যে অর্থাৎ দুটি সরল রেখাকে অন্য কোনো সরল রেখা ছেদ করলে কত জোড়া পাই বেটা? 2 জোড়া একান্তর কোণ পাই। ওকে, ঠিক আছে, এটা বলো ঠিক আছে কিনা। এবার দেখো এতদূর পর্যন্ত তো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একটা স্পেশাল কেস রয়েছে। কি সেই স্পেশাল কেসটা সেটা দেখব। সেটা হলো, দেখো এবার কিসের দিকে এগোচ্ছি? স্পেশাল কেসের দিকে, রাইট?
এই যে যদি ধরো ওই যে শুরুতেই পড়ালাম কি না স্ট্রেট লাইন বা সমান্তরাল সরল রেখা, এবার তোমার কাছে ধরো দুটো সমান্তরাল সরল রেখা রয়েছে আর তাকে একটা ছেদক বা ভেদক কি করেছে, ছেদ করেছে বা ভেদ করেছে, ঠিক আছে? দ্যাট টাইম কি হবে? তাহলে এখানেও তো সেম ঘটনাই ঘটবে। এখানে প্রথমে ছবিটা নিজেরা আঁকো নিজের খাতায়, তারপর দেখো যে এখানে কতগুলো কোণ তৈরি হচ্ছে। কোণ কোথায় তৈরি হবে? এই যে এই 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, ঠিক আছে? এটাকেই 5 লিখছি আগের মতোই, এটাকে 6 লিখছি, এটাকে 7 আর বেটা এটাকে 8, ঠিক আছে? এখানে যা রোটেশন ইউজ করছি এখানে আমি তাই রোটেশন ইউজ করলাম, ঠিক আছে? তাহলে এখানেও দেখো সেম হবে না, ওখানে যা ছিল এখানেও তাই হবে। এখানে শুধুমাত্র একটা জিনিস হয়েছে যে এরা দুজন প্যারালাল। প্যারালাল মানে কি না সমান্তরাল, রাইট? এরা হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে এখানেও আমরা অনুরূপ কোণ কি কি পাবো এবং একান্তর কোণ কি কি পাবো সেগুলো লিখো। প্রথমে কি কি লিখবো বলো তো? এগুলো লিখো। প্রথমে তুমি কি কি অনুরূপ পাচ্ছ? আমরা কিন্তু প্রথমে অনুরূপ নিয়ে কাজ করছি। আচ্ছা, আগের মতোই পাবো। এর আগেরটাতে, জাস্ট আগেরটাতে আমরা কি পেলাম বলো তো? এই যে এদের ওপরের অনুরূপগুলো না, মানে 2 এর সাথে 6, 1 এর সাথে 5, 4 এর সাথে 8 এবং 3 আর 7 এরা অনুরূপ কোণ হয়েছিল। আচ্ছা, এখানে আমি একটু দাঁড়াও ইয়ে করে দিই, এই যে জোড়াটা আমি একটু আন্ডারলাইন করে দিই। এই যে 4 জোড়া অনুরূপ কোণ পাবো আর এখানে 2 জোড়া একান্তর কোণ পাবো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও আমরা অনুরূপ কোণগুলো কি কি পাচ্ছি সেগুলো দেখো একবার লিখে নিই। এখানেও সেম, 1 এর অনুরূপ হবে কি 5, 1 কোণের অনুরূপ হচ্ছে কি 5। আচ্ছা, এখানে লিখছি 1 কোণ ও 5 কোণ হলে এরা পরস্পর অনুরূপ। আচ্ছা, তারপর 2 এর সাথে 6 লিখবো। তারপর কি লিখবো বলো? 1 2 হয়ে গেল। এবার 3 এর সাথে 7 এবং অ্যাঙ্গেল 4 ও 4 এবং 8, রাইট? এরা। এবং এখানে একটা স্পেশাল জিনিস হয়, সেটা কি না, এই স্পেশাল জিনিস বলতে এটা হয় যেরকম আমরা পড়েছিলাম যে কোনো বিপ্রতীপ কোণ যদি থাকে তাহলে বিপ্রতীপ কোণের ভ্যালুগুলো সমান হয়ে যায়। এখানে যে কোনো অনুরূপ মানে সমান হয় না। যদি তুমি পাও দুটো স্ট্রেট লাইন এরা পরস্পর কি সমান্তরাল, তখনই আমরা খুঁজে পাই যে এই যে অনুরূপ কোণগুলো পাবো তারা পরস্পর সমান হবে কোণগুলো। মানে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল 7 অ্যান্ড অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল 8, ঠিক আছে? মানে একের সাথে এই কোণের সাথে এই কোণ সমান হবে। আচ্ছা, এর সাথে এটা সমান হবে, এর সাথে এটা সমান এবং এর সাথে এটা সমান। বোঝা গেল? এরা সমান হয়ে যাবে। এটা কখন হচ্ছে? যদি সরলরেখা দুটি সমান্তরাল হয়। তাহলে একবার স্টার দিয়ে উপরে লিখে নাও, ঠিক আছে? এই যে এই কেসটা, বা স্টার দেওয়ার দরকার নেই। এটা কখন পেলাম না, যখন সরলরেখা দুটি, আচ্ছা সরলরেখা দুটি মানে তুমি এখানে নাম দিয়ে দিতে পারো। এই সরল রেখাংশের নাম দিলে এবি, এই সরল রেখাংশের সাপোজ তুমি নাম দিলে সিডি, আর এই যে ভেদকটা আছে ভেদকেরও তুমি নাম দিতে পারো পিকিউ অথবা এক্স ওয়াই অথবা ইএফ, এই টাইপের আমরা নাম দিয়ে দিলাম। তাহলে এখানেও লিখতে সুবিধা হবে। যখন সরলরেখা দুটি ব্র্যাকেটে লিখবো এবি কমা সিডি, দুটি পরস্পর সমান্তরাল। আচ্ছা, সরল রেখা না বলে এখানে সরল রেখাংশ লিখতে পারো, সবচেয়ে বেস্ট হয়। পরস্পর
সমান্তরাল, তাই না? তাহলে সমান্তরাল হলে এরা পরস্পর সমান হচ্ছে, আর উল্টোটাও সত্যি, যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে। যদি কোথাও ধরো তুমি পেয়েছো যে অনুরূপ কোণগুলো সমান, মানে 1-এর সাথে 5 এই দুটো অ্যাঙ্গেল সমান দেওয়া আছে, ঠিক আছে, আর বাকি আরো হয়তো 3-এর সাথে 7 সমান বলে দেওয়া আছে, সমান মানেও তুমি জানবে যে এরা এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, মানে উল্টোটাও সত্যি। যেরকম এরা সমান মানে সেটা ইমপ্লাই করছে যে এরা সমান্তরাল, ঠিক সেরকম উল্টোটা, মানে এরা যদি সমান্তরাল হয় তাহলে এটা সমান্তরাল হলে এটা, দুটো পরস্পর কিন্তু রিলেটেড থিংস। ওকে, যদি ধরো তোমাকে কোথাও দেওয়া থাকে, ধরো অ্যাঙ্গেল এটা দেওয়া আছে 50 ডিগ্রি এবং অ্যাঙ্গেল 5টাও দেওয়া আছে 50 ডিগ্রি, যদি দেওয়া থাকে, বা ধরো 2টা 50 ডিগ্রি বললে বেশি বেটার হয়, 2টা 50 ডিগ্রি এবং 6টা 50 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে বলছে যে প্রমাণ করো এবি এবং সিডি এই সরলরেখাংশ দুটি সমান। তাহলে তুমি সেখানে এই লজিকটা ইউজ করতে পারো যে যেহেতু এরা অনুরূপ কোণ, অ্যাঙ্গেল 2 এবং অ্যাঙ্গেল 6 এরা হলো অনুরূপ কোণ, এবং এই অনুরূপ কোণের এই যে অনুরূপ কোণটা এদের ভ্যালু সমান, তার মানেই দেয়ারফর এরা হয়ে যাবে কিনা সমান্তরাল। ঠিক আছে, আর মানে এক লাইনে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটা পেলাম অনুরূপ কোণের জন্য। এবার একান্তর কোণের জন্য কি কি পাই দেখো তো। এবার আসছি একান্তর কোণের জন্য। একান্তর কোণ মানে কি বললাম, ওই যে জেড ফর্ম করছে যখন, তখনই আমরা একান্তর কোণ পাচ্ছি না। এই যে জেড ফর্ম করছে, দুটো দিকে জেড ফর্ম করে, একটা হচ্ছে সোজা জেড আর এটাকে বলি আমরা উল্টো জেড, তাই না, দুটো জেড। আচ্ছা, প্রথমে আমরা সোজা জেডটার গল্পেই আসি। সোজা জেড, তখন দেখো এই ভেতরের কোণগুলো এই দুটো কোণ তৈরি করছে, মানে 4 এবং 6। একান্তর কোণগুলো কি কি ছিল, 4, 6, অ্যাঙ্গেল 4 অ্যান্ড অ্যাঙ্গেল 6। আর যখন আমি উল্টোটা নিচ্ছিলাম বেটা, তখন 3-এর সাথে 5, তাই না, তখন 3 এবং 5। তাই জানো, যদি এরা সমান্তরাল হয়ে যায় তখন কি হয়, সমান, মানে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 এবং অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। এরা সমান হবে কখন, না যখন সরলরেখা দুটি সমান্তরাল। ঠিক আছে, বা আমরা উল্টোটাও বলতে পারবো, যদি এই দুটো সরল রেখাংশ সমান্তরাল হয় তাহলে এরা হচ্ছে সমান। যদিও এটাই ইউজ করছি এখন যে সমান্তরাল তার মানে সমান। তো এখান থেকে দুদিকেই যাওয়া যাবে। আমি যে লাইনটা লিখতে যাচ্ছি এটার মানে হচ্ছে কি, না যখন, আচ্ছা এখন দেখো নাম দিয়ে লিখছি, এবি ইজ প্যারালাল টু সিডি লিখলাম। এবি ইজ প্যারালাল টু সিডি মানে কি, এবি সিডি এর সাথে সমান্তরাল, সেটাকে ম্যাথমেটিক্যাল টার্মে বেটা আমরা এইভাবে লিখি। এই যে মাঝখানে দুটো দেখো সমান্তরাল চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে সমান্তরালের চিহ্ন বলা হয়, মানে দুটো দাড়ি পরপর দুটো দাড়ি হবে, ঠিক আছে, পরপর, মানে এখানেও যেন গ্যাপটা সেম থাকে দুজনের, এটাই বোঝায়। ঠিক আছে, মানে এরকম হবে না, একটা এরকম একটা এরকম দিতে পারিস, মানে একটা এরকম একটা এরকম, এরকম হবে না, এটাকে সমান্তরাল বলবো না। ঠিক আছে, সমান্তরাল মানে দুজনের ডিস্টেন্সটা সেম আসবে, আর ছোট্ট করে দেবো আমরা, মানে ইকুয়েশনটা যেরকম হয় হরাইজন্টালি, ইকুয়েশনের যে সাইনটা ইকুয়াল টু সাইনটা, সেটাকেই ভার্টিক্যালি করবি, এইভাবে করবি, তাহলেই হয়ে যাবে সমান্তরালের চিহ্ন। ঠিক আছে, মানে যখন এবি সিডি এর সাথে সমান্তরাল তখন আমরা সমান পাচ্ছি, এবং সমান হলেই তারা সমান্তরাল। এই হচ্ছে আমাদের গল্প। তো পুরো এই এন্টায়ার চ্যাপ্টারটাতে এই সবই রয়েছে, একান্তর কোণ, অনুরূপ কোণ, এই সব। তবে এতক্ষণ পর্যন্ত আমরা যেরকম দেখ কি নিয়ে কাজ করছি বলতো, আমরা কাজ করছি এই অ্যাঙ্গেল 1, 2, 3, 4, 5, 6 এরকম করে। তো অ্যাঙ্গেলগুলোকে এইভাবে আর 1, 2, 3, 4 দিয়ে নয়, পার্টিকুলারলি অ্যাঙ্গেল দিয়ে বললে কি হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, পার্টিকুলারলি ধর একটা অ্যাঙ্গেলই আছে, আমি ছবিটা আঁকছি এবং কোশ্চেনটাও লিখছি। দেখ বেটা,
এখানে আমি রাখলাম এ বি, এখানে রাখছি সিডি, এই পয়েন্টটা দিচ্ছি আমি, আচ্ছা এটা আমি লিখছি ধর এক্স ওয়াই। তাহলে এবি এবং সিডি সরল রেখাংশকে এক্স এবং ওয়াই দুটো পয়েন্টে ছেদ করেছে, মানে দুটো বিন্দুতে ছেদ করেছে। যে যে বিন্দুতে ছেদ করবে সেই সেই বিন্দুর আমরা নামকরণ করব। এবার তাহলে বিন্দুর নামকরণ কর। এই বিন্দুটার নাম দিয়ে দে, এই বিন্দুটার নাম দিলাম সাপোজ এক্স, এই বিন্দুর নাম দিলাম, ও সরি এক্স ওয়াই তো দিয়েছি না, সরি সরি সরি, এটা দিলাম পি, এটা ধর দিলাম কিউ। ই এফও দিতে পারতাম, পি কিউ দিলাম। তাহলে এবার এখানের অ্যাঙ্গেলগুলোকে যখন রিপ্রেজেন্ট করব তখন এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এপিএক্স। কি বলবো এটাকে? এপিএক্স অথবা এক্সপিএ, দুটো কিন্তু সেম, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এটাকে বিপিএক্স, বিপিএক্স অথবা কি বলবো? এক্সপিবি, ঠিক আছে? এই পাশের অ্যাঙ্গেলটাকে কি বলবো? 8টা অ্যাঙ্গেল আছে টোটাল আমরা জানি, এটাকে কি বলবো? এপি কিউ। কিউ পর্যন্তই বলবো, চাইলে তুই এপি ওয়াইও বলতে পারিস, কিন্তু আমরা এটাকে কি বলছি? এপি কিউ। আর দুটো করে নাম লিখছি না, যে কিউ পি এ দুটো করে আর লিখছি না, আমি যে কোনো একটা করে লিখছি। এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? দেখ লিখি, এটা হবে বিপি কিউ। এবার এটাতে আয়, এটা কি হবে? পি কিউ, পি কিউ সি। এই পোর্শনটা কি হবে? ডি কিউ সি বা পি কিউ ডি। এবার এখানে আয়, এটা কত হবে? সি কিউ ওয়াই। এটার কত হবে? ডি কিউ ওয়াই, ডি কিউ ওয়াই। ওকে, তাহলে নামকরণগুলো আমরা করে দিলাম। এবার কোশ্চেনে আসছি, ঠিক আছে? ধরো দেওয়া আছে যে এবি সমান্তরাল, চিহ্ন দিয়ে লিখছি কিন্তু, সিডি এবং, আচ্ছা এখানে এক্স ওয়াইটা কি হলো? ছেদক বা ভেদক, তাই তো? ছেদক বা ভেদক, পুরো ছবি দেওয়া আছে, পুরো ছবিটা এটা ড্র করে দেওয়া আছে। এখন কোশ্চেনটা হচ্ছে তোমাকে জাস্ট দেওয়া আছে যে যদি অ্যাঙ্গেল বিপিএক্স ইকুয়াল টু 40 ডিগ্রি হয়, তাহলে মানে বিপিএক্স এটা দেওয়া আছে 40 ডিগ্রি। ওকে, বলছে তাহলে সি কিউ ওয়াই এটা কত হবে এবং পি কিউ সি এটা কত? দুটো জিজ্ঞেস করছে যে এরা কত কত করে হবে, এটা তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? ওকে, তো দেখো প্রথমেই যেটা আমাদের কাজে আসবে সেটা কি? সেটা হচ্ছে এই যদি কি কি আমরা এখান থেকে জানতে পারবো, একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে আমরা কতগুলো অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে পারি আমরা সেটা দেখব, ঠিক আছে? হ্যাঁ, কখন না, যখন এই এবি আর সিডি সমান্তরাল, অর্থাৎ দুটো সরল রেখাংশ যখন সমান্তরাল হবে তখন। একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এখান থেকে আমরা কি কি পাই আগে দেখি। দেখো এটা 40 ডিগ্রি বেটা, তাই না? আচ্ছা এর বিপ্রতীপ কোণ এটা, মানে এটাও হবে 40 ডিগ্রি। আমাদের জিজ্ঞেস করেছে যে দুটো অ্যাঙ্গেল কি হবে, বাট আমরা চেষ্টা করব সব অ্যাঙ্গেলগুলোকে কভার করার, ঠিক আছে? আচ্ছা এটা দেখো একটা স্ট্রেট লাইন বেটা, হ্যাঁ না, স্ট্রেট লাইন। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যায় 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই নিচেরটা কত হবে? 140 ডিগ্রি, কারণ দুজনের সমষ্টি 180 হবে, পেলাম। আবার এর বিপ্রতীপ কোণ এই ওপরেরটা,
অর্থাৎ এটাও হলো 140 ডিগ্রি, তাই না? অর্থাৎ একটা দেওয়া থাকলে আমরা 4টে ওপরের পেয়ে যাচ্ছি। এবার নিচেরও কি সেম ভাবে আমরা পেয়ে যাব? তো দেখো এই 40 ডিগ্রি, এই ওপরের কোণ আর এই কোণ, এরা দুজন কি পরস্পর? এক সেকেন্ড বেটা। এই কোণ এবং এই কোণ এরা কি পরস্পর অনুরূপ কোণ। তাহলে এটা 40 ডিগ্রি হলে এটাও 40 ডিগ্রি হবে, কারণ এরা সমান্তরাল, তাই সমান হচ্ছে। সেম এবার এখানে একটা কোণ জানতে পেরে গেছো, মানে বাকিগুলো সেম হবে। বা উল্টো ভাবে বলতে পারো এর অনুরূপ এটা, তাহলে এটাও 40, বা বলতে পারো এর বিপরীত এটা, সেইভাবে বলতে পারো। আবার এর সাথে একই সরলরেখাংশে আছে, সেই জন্য এই ভ্যালুটা 40, এই ভ্যালুটা কত হবে 140। বা বলতে পারো এই দুজন কি না অনুরূপ কোণ। আচ্ছা, আবার কি হবে এর সাথে এটা অনুরূপ, মানে এটাও 140 ডিগ্রি। আবার দেখো তুমি চেক করে নেবে যে বিপ্রতীপ কোণ যেগুলো, সেগুলো কি সমান হচ্ছে কি হচ্ছে না। বিপ্রতীপ কোণ মানে জেড করতে হবে তোমাকে। দেখো তুমি যদি জেড ফরম্যাটটা নাও, এটা 40, এটাও 40, হ্যাঁ মিলে যাচ্ছে। উল্টো জেডটা যদি আমরা নিই, তাহলে এই কোণ 140 140, ইয়াস মিলে যাচ্ছে। তাহলে আমরা সব অ্যাঙ্গেলগুলোকেই বার করতে পারলাম, এবং আমরা লাস্ট অবধি কি পেলাম বলতো? সি কিউ ওয়াই কোথায় আছে বলতো? সি কোথায়? এই তো সি কিউ ওয়াই, মানে এই অ্যাঙ্গেলটা, এটা কত এলো 40 ডিগ্রি। আচ্ছা, তো ওই জায়গায় আমরা লিখতে পারি যে এর অনুরূপ কোণ হচ্ছে এটা, রাইট? এর অনুরূপ কোণ কত? ইকুয়াল টু হবে কত না এফ পি কিউ, ব্র্যাকেটে অনুরূপ। ঠিক আছে, অনুরূপ। এর সাথে এটা, এই দুজন হচ্ছে অনুরূপ। আবার এর সাথে এটা হচ্ছে বিপ্রতীপ, সেই জন্য আবার লিখবি, মানে এরকম করে আর কি লিখতে হয় যে আবার অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়াল টু হবে বিপি এক্স, ব্র্যাকেটে বিপ্রতীপ, যার ভ্যালুটা কত না 40 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল সি কিউ ওয়াই ইকুয়াল টু 40 ডিগ্রি। আর কি বার করতে দিয়েছে? পি কিউ সি। আচ্ছা, পি কিউ সি মানে কোথায় আছে আগেন দেখে নি। পি কিউ সি মানে এই অ্যাঙ্গেলটা, এটা, তাই তো? তাহলে আবার আচ্ছা এইভাবে বলতে পারিস যে এই যে বি অ্যাঙ্গেল, এটা যেহেতু 140, একান্তর কোণ দিয়ে এটা লিখি, ঠিক আছে? তাহলে লিখবি আবার, তোর যেটা মাথায় আসবে তুই সেটাই লিখবি। আবার অ্যাঙ্গেল বিপি এক্স প্লাস অ্যাঙ্গেল বিপি কিউ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। বিপি এক্স 40, তাহলে বিপি কিউ এটা আমরা পেয়ে যাচ্ছি 140, হ্যাঁ না? এটা কত 40, এই জন্য 140 ডিরেক্টলি লিখে দিলাম। আচ্ছা, আবার অ্যান্ড এই যে বিপি কিউ এই ভ্যালুটাই সমান কার সাথে? পি কিউ সি এর সাথে। পি কিউ সি কেন? কারণ হচ্ছে একান্তর কোণ, হ্যাঁ না? কেন সমান লিখতে পাচ্ছি? কারণ প্যারালাল বলে দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, ইকুয়াল টু কত হবে 140 ডিগ্রি, কারণ এটা পেয়েছি আমরা 140, সো এটা হয়ে গেল আমাদের কাছে 140 ডিগ্রি। এই হলো যদি সমান্তরাল হয় তাহলে কি হবে। আচ্ছা, যদি সমান্তরাল না হয় তাহলে আমরা কি করে ফাইন্ড আউট করব? তার জন্যই থাকছে কিন্তু নেক্সট ক্লাস। জানো তোমরা এই প্রথম দিকের আমাদের যে 3টে চ্যাপ্টার্স রয়েছে, ভীষণ ইজি, ভীষণ সোজা এবং ভীষণ ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, বাট এই কনসেপ্টগুলো তোমাকে পুরো বয়ে নিয়ে যেতে হবে ক্লাস 10 পর্যন্ত। সেই কারণে এখন থেকে এগুলো সুন্দর করে মনে রাখার কিছুটা প্যাটার্ন চেষ্টা করো, কেন বলা হয় সেই কারণটা বোঝার চেষ্টা করো, এবং আমার সাথে ক্লাসে যুক্ত থাকো। ঠিক আছে, তো চলো তাহলে। I hope you have enjoyed my class. Yes or no? Please do comment. Okay? তো চলো, ক্লাস 10 তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। মানে এখন যেহেতু খুব গরম পড়েছে, তো বেসিক্যালি গরমের জন্যই আমাদের 2 দিন ছুটি দিয়েছে। 2 দিন পরে আবার স্কুল খুলবে, আবার হয়তো যদি বৃষ্টি না হয় দেন আবার হয়তো সামার ভ্যাকেশন পড়তে পারে। তো যাই পড়ুক না কেন, নিজেরা কিন্তু পড়াটা কন্টিনিউ করো, কারণ অগাস্টের ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা কিন্তু হবেই, তাই তো?
চলো তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের ক্লাসে।